চৌমুহনী বাজারকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজার ব্যবসায়ীদের একাংশের আনা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন আমতলী থানার অন্তর্গত সূর্যমণিনগর এলাকার কাঠ ব্যবসায়ী মানিক কুমার দাস। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মানিক দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। তিনি জানান, 2023 সালে তার দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনায় তিনি আমতলী থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তারও করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মানিক দাসের বক্তব্য, মামলাটি প্রত্যাহার করার জন্য তাকে বিভিন্ন সময় চাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি না হয় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। তার দাবি, শনিবার বাজারের কিছু ব্যবসায়ী সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানায় ডেপুটেশন জমা দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, বৈধ সরকারি লাইসেন্স নিয়ে তিনি কাঠের ব্যবসা পরিচালনা করছেন এবং তার ব্যবসা সম্পূর্ণ আইনসিদ্ধ। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানিক দাস আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, তার প্রাণনাশের চেষ্টা হতে পারে, তাই তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনার উপর নজর রয়েছে প্রশাসনের। শুনুন ব্যবসায়ীর বক্তব্য। প্রতিবেদনে ত্রিপুরা সুন্দরী নিউজ। কেসটা যদি উইথড্র না করি তাহলে দোকান খুলতে পারতাম না। কিসের ব্যবসা আপনার? আমার ফার্নিচার এবং সাইজ টেম্বার আছে, আমার লাইসেন্স আছে বৈধ। এখানে যে ব্যক্তি গোপাল শাহ, উনি যে কইল যে আমার অবৈধ ব্যবসা, উনি তো দুষ্ট লোক, ওনার মানসিকতা ভালো না। উনি যদি আমার লাইসেন্স প্রশাসন দেখুক আমার সঠিক কাগজপত্র আছে কিনা। তারা যখন আমার লুটপাট করছে তখন আমার প্রশাসন জানতে চেয়েছে যে আপনার কাগজপত্রের সমস্ত পেপারগুলো নিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত কাগজপত্র দেখাইছি, তখন তারা কাগজপত্রগুলো সিজও করছিল, তাদের বিরুদ্ধে কেসও নিয়েছিল। এবং এই যে এই লোক বিশেষ করে এই কাজটা করা যেতেছে সমাজসেবক ওই শ্যামল ভট্টাচার্য, উনি নেতৃত্বে এই কাজগুলো করাইতেছেন। ওনার নেতৃত্বে এই সমস্ত কাজগুলো শ্যামল ভট্টাচার্য, শুক্লাল দেবনাথ আমার থেকে এই ঘরের কাঠ নিয়েছিল, টাকার পয়সা